আল্লাহরে ডাকনেওয়ালা বান্দা, আল্লাহর গোলামি করনেওয়ালা বান্দা, কবরটা কেমন হবে? আমার নবী কয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর ইবাদত করনেওয়ালা বান্দার কবরটা জান্নাতের বাগান হবে। আর যারা হায়াতে আল্লাহর ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, জিকির করে নাই, কোরআন পড়ে নাই, পর্দা মারে নাই, হালাল হারামের তমিজ করে নাই, যা মন চায় তা খাইছে, যেইভাবে মন চাই সেইভাবে চলছে, এই মানুষগুলার কবরটা কেমন হবে? নবীজি কয়, আও হুফরাতুম মিন হুফারিন নার, তাদের কবরটা জাহান্নামের আগুনের গর্ত হবে। এজন্য যুবক ভাই, মনের বুঝাও রে মন, ওই অন্ধকার কবরটা কি জান্নাতের বাগান বানাইয়া কবরে যাইবা, না জাহান্নামের গর্ত বানাইয়া কবরে যাইবা? বারবার মনের বুঝাও, ওই কবর থেকে কিন্তু কোনোদিন ফিরে আসা যাবে না, কথা ঠিক কিনা? কবরের সফরটা এত লম্বা সফর, এত দূরের সফর, যেখান থেকে আর কোনোদিন ফিরে আসা যায় না, কথা ঠিক কিনা? পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার 17 জন ছেলে সন্তান ছিল। 17 জন সন্তানকে এক জায়গায় ডাকছে, কারণ দাউদ নবীর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। এখন ওনার অবর্তমানে ওনার যে বিশাল এই রাজ্য, এই রাজ্যের ক্ষমতা, এই রাজ্যের বাদশাহ কে হবে? 17 ছেলে তো 17 বাবার পরে বাদশাহীর আশা করে, কথা ঠিক কিনা? 17 জন তো আর বাদশাহী করতে পারবে না, এর থেকে একজনকে নির্বাচিত করা লাগবে। এজন্য দাউদ নবী 17 জন সন্তানকে এক জায়গায় ডাকে দিয়া কয়, বাবারা, তোমাদেরকে আমি 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের সঠিক উত্তর যে দিতে পারবা, আমার এই রাজ্যের বাদশা, আমার অবর্তমানে সে বাদশা হইবা। আর যারা দিতে না পারবা, তারা যে দিতে পারবে তার অনুসরণ করবা। এবার দাউদ নবী 1 নাম্বার প্রশ্ন করে, সন্তানেরা বলো তো দেখি, সবচাইতে দূরে কোন জিনিস? কোন জিনিস সবচেয়ে দূরে? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, সবচাইতে নিকটে কোন জিনিস? সবচাইতে কাছে কোন জিনিস? 3 নাম্বার প্রশ্ন, সবচাইতে নিরস নির্মমানের কম দামি কোন জিনিস? যতক্ষণ বান্দা হারামের উপরে থাকে, হারাম খায়, হারামখোর বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। দোয়া কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো হালাল রিজিক খাইতে হবে। কি খাইতে হবে? হালাল খাইতে হবে। হালাল খাইয়া আল্লাহরে ডাক দিবা জমিনে, এই ডাক পয়সা যাইবা আল্লাহ পাকের আরশে আজিমে। হালাল খাইয়া আল্লাহরে ডাক দিবা একবার, আমার আল্লাহ জবাব দিব 70 বার। আমার আল্লাহ কয়, বান্দা হালাল খাইয়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা যদি হালাল খায়, আর হালাল খাইয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহরে যদি ডাক দেয়, আল্লাহরে ডাক দিতে দেরি, আল্লাহ বান্দার ডাকে জবাব দিতে দেরি করে না। আল্লাহরে বান্দা ডাক দিতে দেরি, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বান্দার চেহারাটার দিকে আল্লাহ মায়ার নজরটা দিয়া তাকাইতে দেরি করে না। এজন্য ভাই, হালাল খাইতে হবে। ইবাদত কবুলের জন্য, দোয়া কবুলের জন্য যে শর্ত, হালাল খানা, এই হালাল খানা খাইয়া আল্লাহর গোলামি করতে হবে, হালাল খাইয়া আল্লাহর ইবাদত করতে হবে, হালাল খাইয়া আল্লাহরে মজা করে করে ডাকতে হবে। কারণ আল্লাহরে ডাকার জন্যই তো আল্লাহ আমাদেরকে বানাইছে, কথা ঠিক কিনা? আল্লাহরে ডাকার যে কি লাভ! আল্লাহ তাআলা জান্নাত যে বানাইছে, এই জান্নাত স্তরে স্তরে বানাইছে। তো নিচের স্তরের এক জান্নাতি, হাদিসের কিতাবে আছে, নিচের স্তরে, একেবারে নিচের স্তরের এক জান্নাতি একদিন ওনার এই জান্নাতের এই রুমের ভিতরে, বালাখানার ভিতরে, এই মহলের ভিতরে এত সুন্দর মনোমুগ্ধকর হৃদয় স্পর্শী এক সুঘ্রাণ পাইছে, যে ঘ্রাণে কলিজা শীতল হয়ে যায়। একরি এত সুন্দর ঘ্রাণ যে ইতিপূর্বে আর কোনোদিন পায় না। এই সুঘ্রাণ পাইয়া এই জান্নাতি মেহমান, জান্নাতের যে হুর গেলমা আছে, জান্নাতের যে রহমতের ফেরেশতারা আছে,
এই ফেরেশতাদেরকে ডাক দেখো ফেরেশতারা, এই যে আজকে যে একটা ঘ্রাণ পাইলাম, ইতিপূর্বে যে লক্ষ লক্ষ বছর ধইরা এই জান্নাতের ভিতরে আমি আসি, এত এত নাজ নেয়ামত খাইতে আসি, এত এত নাজ নেয়ামত ভোগ করতেছি, কিন্তু এত সুন্দর ঘ্রাণ তো ইতিপূর্বে কোনোদিন পাই নাই। আজকে এত সুন্দর একটা ঘ্রাণ পাইলাম, এটা কি আল্লাহ পাকের কুদরতের চেহারার বিশেষ কোনো খুশবু নাকি? রহমতের ফেরেশতারা ডাক দিব, না না রে আল্লাহর বান্দা, না, এটা আল্লাহ পাকের কুদরতের চেহারা, বিশেষ কোন খুশবু না। কি এত সুন্দর মনোমুগ্ধকর, এত সুন্দর খান, এটা কোথা থেকে আসলো? ওই রহমতের ফেরেশতারা কই বলে, আল্লাহর বান্দা উপরে দিকে তাকাইয়া দেখো, তোমার চাইতে যে উপরের স্তরে আছে, উপরের স্তরের জান্নাতি, ওই জান্নাতের মখমলের বিছানায় লক্ষ লক্ষ বছর ধরে আরামে ঘুমায়। জান্নাতের ওই বিছানায় ঘুমাইতে যাইয়া বান্দা এক কাত থেকে আরেক কাত হইছে। আমরা ঘুমের বিছানায় এক কাত থেকে অন্য কাত হই কি হই না? ফেরেশতারা কয়, ওই বান্দা এক কাত থেকে অন্য কাত হইছে, এই যে শরীরটা একটু নাড়া লাগছে, এই নাড়ার কারণে, শরীরটা নড়ার কারণে একটা বাতাস সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলার কুদরত দ্বারা এই বাতাসটা, অর্থাৎ ওই জান্নাতি চেহারার জান্নাতি মানুষটার শরীরের নাড়ায় যে বাতাস তৈরি হয়েছে, এই বাতাসটা আল্লাহ তোমার জান্নাতের ভিতরে পাঠাইছি। এই বাতাসের এই খুশবু। এবার এই নিচের স্তরের জান্নাতি আল্লাহর মেহমান ডাক দিব, ফেরেশতারা রে, এই জান্নাতে বিছানায় ঘুমাইতে যাইয়া শরীরটা একটু নাড়া দিলে বাতাস তৈরি হলে এই বাতাসের এত খুশবু, এত সুঘ্রাণ, না জানি জান্নাতের ভিতরে কত নিয়ামত আমার আল্লাহ বানাইছে, না জানি আমার ভাই ওই জান্নাতে কত নিয়ামতের ভিতরে আছে। ও ফেরেশতারা, আমার মন একটু জানতে চায়, আল্লাহর এই বান্দা দুনিয়াতে কি এমন আমল করছে যে আমলের খাতিরে আল্লাহ তারে এত উঁচু মাকাম দান করছে? ফেরেশতারা কয়, ভাই আল্লাহর বান্দা শোনো, দুনিয়াতে তোমার আর তোমার উপর স্তরের ওই জান্নাতীর আমলের মাঝে মাত্র একবার সুবহানাল্লাহ বলা বেশি, এটা ব্যবধান। দুনিয়ার জমিনে ওই আল্লাহর বান্দা তোমার চাইতে মাত্র একবার বেশি সুবহানাল্লাহ বলছে, তোমার চাইতে মাত্র একবার বেশি আল্লাহরে মজা করে একটা ডাক দিছে। আহারি ওই সমাজে ভাইও কত আফসোসে বান্দা করবো, আহারি কত সময় রাস্তায় দোকানে চায়ের স্টলে বাড়িতে গপ্প গুজব করে কাটাই, কত সময় হালায় খালায় অবখানায় চলে যায়, কত সময় আল্লাহর জিকির থেকে গাফিল অবস্থায় খাইতে গেল। ভাইও হায়াত কিন্তু বরফের মতো, এটা বলতেই আছে, কথা ঠিক কিনা? হায়াত হলো বরফের মতো, বরফ যেমন ব্যবহার করলেও শেষ হয়ে যায়, না করলেও শেষ হয়ে যায়। বান্দার হায়াত ঠিক বরফের মতো, এই হায়াতে আল্লাহর গোলামি করলো হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর নাফরমানি করলো হায়াত শেষ হয়ে যাবে, কথা ঠিক কিনা? আল্লাহরে ডাকলেও তোমার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহরে না ডাকলেও তোমার হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু টাইকা আল্লাহর গোলামি করে করে যারা হায়াতের সময়টা কাটাইব, তাদের দাম আল্লাহর কাছে বহু গুণে বাইরে যাইব। আল্লাহর ডাইকা যারা দুনিয়ার হায়াতের অল্প সময় কাটাইব, এই মানুষগুলা যখন দুনিয়া থেকে বিদায় নিব, তার স্বজনেরা যখন গোসল করাইয়া তিনটা সাদা কাপড় দিয়া কাস মারিয়া, মাথায় একটা ভান, বুকে একটা ভান, পায়ে একটা ভান লাগাইয়া মসজিদের পালকি তুলিয়া ওই জানাজার ময়দানে নিয়ে হাজির করব। ইমাম সাহেব চার তাকবীরের জানাজার নামাজটা পুরা সালাম ফিরাইতে দেরি, স্বজনেরা কাঁধে লাশটা নিয়ে কবরের দিকে যাইতে দেরি করবে না। এই যে আল্লাহরে ডাকনেওয়ালা বান্দা, ওই সময় ওই কবর, ওই বাজারের নিচে ওই যে 3.5 হাত অন্ধকারের কবর, 7 বিচ্ছুর পোকামাকড়ের ঘর, নির্জন একাকিত্বের কবর যে তার জন্য খনন করা হয়েছে, ওই দিকে তাকায় দেখবো রৌদা জমিন দিয়া তুমি জান্নাত দেখা যায়।
আল্লাহরে ডাকনেওয়ালা বান্দা, আল্লাহর গোলামি করনেওয়ালা বান্দা, কবরটা কেমন হবে? আমার নবী কয় আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর ইবাদত করনেওয়ালা বান্দার কবরটা জান্নাতের বাগান হবে। আর যারা হায়াতে আল্লাহর ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, জিকির করে নাই, কোরআন পড়ে নাই, পর্দা মারে নাই, হালাল হারামের তমিজ করে নাই, যা মন চায় তা খাইছে, যেইভাবে মন চাই সেইভাবে চলছে, এই মানুষগুলার কবরটা কেমন হবে? নবীজি কয় আও হুফরাতুম মিন হুফারিন নার, তাদের কবরটা জাহান্নামের আগুনের গর্ত হবে। এজন্য যুবক ভাই, মনে রে বুঝাও রে মন, ওই অন্ধকার কবরটা কি জান্নাতের বাগান বানাইয়া কবরে যাইবা, না জাহান্নামের গর্ত বানাইয়া কবরে যাইবা? বারবার মনের বুঝাও, ওই কবর থেকে কিন্তু কোনোদিন ফিরে আসা যাবে না, কথা ঠিক কিনা? কবরের সফরটা এত লম্বা সফর, এত দূরের সফর, যেখান থেকে আর কোনোদিন ফিরে আসা যায় না, কথা ঠিক কিনা? পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার 17 জন ছেলে সন্তান ছিল। 17 জন সন্তানকে এক জায়গায় ডাকছে, কারণ দাউদ নবীর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। এখন ওনার অবর্তমানে ওনার যে বিশাল এই রাজ্য, এই রাজ্যের ক্ষমতা, এই রাজ্যের বাদশাহ কে হবে? 17 ছেলে তো 17 নিজ বাবার পরে বাদশাহীর আশা করে, কথা ঠিক কিনা? 17 জন তো আর বাদশাহী করতে পারবে না, এর থেকে একজনকে নির্বাচিত করা লাগবে। এজন্য দাউদ নবী 17 জন সন্তানকে এক জায়গায় ডাকে দিয়া কয়, বাবারা, তোমাদেরকে আমি 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের সঠিক উত্তর যে দিতে পারবা, আমার এই রাজ্যের বাদশা, আমার অবর্তমানে সে বাদশা হইবা। আর যারা দিতে না পারবা, তারা যে দিতে পারবে তার অনুসরণ করবা। এবার দাউদ নবী 1 নাম্বার প্রশ্ন করে, সন্তানেরা বলো তো দেখি, সবচাইতে দূরে কোন জিনিস? কোন জিনিস সবচেয়ে দূরে? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, সবচাইতে নিকটে কোন জিনিস? সবচাইতে কাছে কোন জিনিস? 3 নাম্বার প্রশ্ন, সবচাইতে নিরস নির্মমানের কম দামি কোন জিনিস? 17 জন ছেলে সন্তান থেকে হযরত সুলাইমান নবী, এই দাউদ নবীর ছেলে হযরত সুলাইমান দাঁড়ায় গেছে। তাকে দিয়ে কয়, বাবা গো, আমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো। দাউদ নবী কয়, বাবা বলো, 3টা প্রশ্নের উত্তর বলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবুয়তিও দান করতে, হিকমতও দান করতে, বাদশাহীও দান করতে। এই সুলাইমান নবী ডাক দিয়ে কয়, বাবা, মানুষের জন্য সবচেয়ে দূরে হলো কবর। যদিও ঘরের দরজা খুললে কবরস্থান দেখা যায়, যদিও ঘরের জানালা খুললে কবরস্থান দেখা যায়, কিন্তু এই কবরটা এত দূরে, যেখান থেকে কোনোদিন ফিরে আসা যায় না, কথা ঠিক কিনা? এই কবর থেকে আমার দাদা ফিরে আসতে পারে নাই, এই কবর থেকে আমার বাবা ফিরে আসতে পারে নাই। এই কবরে যে আমি চলে যাব, এই কবর থেকে আমি আর কোনোদিন ফিরে আসতে পারবো না। বাবা মনে রে বুঝাও রে মন, কি নিয়ে ওই কবরে রওনা হইলাম? আমার কাছে তো নামাজ নাই, জিকির নাই, কোরআন নাই, কিচ্ছু আমল নাই, এক ফোঁটা চোখের পানিও নাই। আল্লাহরে দেখানোর মতো এক ফোঁটা চোখের পানিও তো কোনোদিন বের হলো না। আল্লাহ তো বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা, ও ঈমানওয়ালারা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, সন্তানটারে জাহান্নাম থেকে বাঁচাও, মেয়েটারে জাহান্নাম থেকে বাঁচাও। বিবিটায় বেপরদায় চলে, বিবিরে বেপরদায় ছেড়ে না দিয়া পর্দার ভিতরে ঢুকায় জাহান্নাম থেকে বাঁচাও। মেয়েটা বেপরদায় চলে, মেয়েটারে বেপরদায় ছেড়ে না দিয়া পর্দার ভিতরে ঢুকাইয়া জাহান্নাম থেকে বাঁচাও। ছেলে মেয়ে নামাজ পড়ে না, তাদেরকে নামাজের দাওয়াত দিয়া নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ কয়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ কি জানো নি এই জাহান্নাম কেমন জিনিস? আল্লাহ কয়, নারুল্লাহিল মুকাদ্দা,
আল্লাতী তাতলি আলাল আফইদা ইন্নাহা আলাইকুম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। জাহান্নামের আগুন বড় কঠিন বাবা। দুনিয়ার আগুন যদি কারো হাতে লাগে, এই আগুন দিয়া কলিজার মধ্যে আঘাত করে। কথা হ্যাঁ, দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনে হাত দিলে এই হাত জয়সা যায়, কত ব্যথা, কত কষ্ট হয়। আর দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল যে জাহান্নামের আগুন, ওই আগুনের অবস্থা কিরকম হবে? এই জন্য আল্লাহ কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই আগুন থেকে নিজেও বাঁচো, পরিবারও বাঁচানো দরকার আছে না নাই? বাবা জাহান্নামের আযাব কেমন আযাব, একটা ঘটনা বললে খুব বুঝে আসবে। দিলের কানটা লাগাইয়া শোনো। হাকিমুল ইসলাম মুজাদ্দিদে মিল্লাত শাহ আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার বয়ান সংকলন কিতাবের ভিতরে এই ঘটনাটা আলোচনা করছে। আল্লাহর ওলি কয়, একজন ভিখারি, একজন দরিদ্র ভিখারি মানুষ, একজন আবেদ ইবাদত গুজার একজন বান্দার দরজায় প্রতিদিন যাইতেন। ভিখারি একজন ইবাদত গুজার আবেদ বান্দার দরজায় প্রতিদিন যাইয়া আল্লাহর ওয়াস্তে চাইতেন। আর ওই ইবাদত গুজার এই আবেদ বান্দাটা, এই দানশীল বান্দাটা প্রতিদিন ভিখারিকে কিছু না কিছু দান করতেন। এইভাবে প্রতিদিনই ভিখারি ওনার দরজায় যাইতেন, আর উনি ওই আবেদ প্রতিদিন দান করতেন, ইবাদতকারী প্রতিদিন দান করতেন। এইভাবে দীর্ঘ সময় চলে গেল। এক সময় দেখা গেল 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু ভিখারি আর ওই আবেদের দরজায় আসে না। তো আবেদ বান্দা মনে করল রে ভিখারি হয়তো অসুস্থ হবে, এজন্য আসে না, একটু তার খোঁজ খবর নিয়ে আসি। কারণ অসুস্থ রুগীকে দেখতে যাও সওয়াবের কাজ, কথা ঠিক কিনা জোরে কান। কেউ যদি অসুস্থ মানুষকে দেখার জন্য কদম ফালায়, তো 70,000 রহমতের ফেরেশতা তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। জোরে কান সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল ইবাদত, দেখতে গেল সওয়াব, কথা ঠিক কিনা জোরে কান। ওই আবেদ বান্দা চিন্তা করলো যে ভিখারি হয়তো অসুস্থ হবে, 5 দিন যাবত আসে না। তো 5 দিনেই যে কিছু কিছু প্রতিদিন যা দিত এটা জমা করত, জমা করে এটা নিয়া কিছু খাবার ওনার জন্য নিয়া, হাদিয়া তোফা নিয়া আমার ভিখারির বাড়িতে গেছে। ভিখারির বাড়িতে যায় ডাক দিছে, ভাইও আসেননি? কথা আসি তো। কে আপনি? আসেন, ভিতরে আসেন, আমার ঘরে কোনো লোক নাই, আমি ছাড়া। তো এই আবেদ ভিতরে গেলেন, যায় দেখে যে আবেদ প্রতিদিন এই যে যা কিছু দিত কম কম করিয়া, এই যাই দান করতো, এটা নিয়া এই ভিখারির বাড়িতে গেছে। যাইয়া দেখে যে আসলে ভিখারি খুব অসুস্থ। তো ওই খাবারগুলা নিয়ে গেছে, প্রতিদিন যা দিত ওইগুলোও নিয়ে গেছে। তো ওনার কাছে এইগুলা দিয়া ওনার একটু সেবা সুলভ করলেন। এখন সেবা কইরা শেষ আইসা পড়বে, ওনাকে হাতিয়া তোফা জানিয়েছে দিয়ে আইসা পড়বে। এমন সময় এই ভিখারি ওনার হাত ধরছে। ভাইও, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, আমার মা নাই, বাপ নাই, সন্তান আদি নাই, বিবি নাই, আপন বলতে এই জগতে আমার কেউ নাই। আজকে 5 দিন যাবত অসুস্থ, কেউ আমাকে দেখতে আসলো না, আপনি আমাকে দেখতে আসলেন। আর প্রতিদিন যে আপনার দরজায় যাইতাম, যা দিতেন, এই 5 দিন না যাওয়ার কারণে এইগুলা একত্রে জমা করে আমার জন্য নিয়ে আসছেন। আমার মন সাক্ষী দেয়, আমার জন্য আপনার সেইটা আপন এই দেশে আপনি যে আমার জন্য যা করলেন, এতে বোঝা গেল আপনি আমার জন্য একমাত্র আপন। এই জগতে আমার আপন বলতে আর কেউ নাই। আপনার কাছে একটা ওয়াদা, আপনার কাছে একটা আরজি করি, যদি শুনেন যে আমি মারা গেছি, আপনি নিজে হাতে আমার গোসল করাইবেন, কাফন করাইবেন, আমার কবরে নামাইবেন। ওসিয়ত করছি আমরা, তারা ওসিয়ত করেন, নিও ওসিয়ত করছি। এই ভিখারির কাছ থেকে এই আবেদ বান্দা দোয়া দুরুস নিয়ে দোয়া করে ওনার জন্য বিদায় হয়ে গেছে। এই রাত্রেই এই ভিখারি ইন্তেকাল হয়ে গেছে। আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই আবেদ বান্দা, ইবাদত গুজার বান্দা যখন শুনতে পেলেন যে ভিখারি মারা গেছে,
তো ভিখারির কাছে যে ভিখারি ওনার কাছে যে ওসিয়ত করেছিল ওসিয়ত গুলা পুরা করার জন্য আবেদ বান্দা দৌড়ায় ভিখারির বাড়িতে আসলেন। ভিখারির বাড়িতে আইসা নিজে হাতে গোসল করাইলেন, নিজে হাতে সুন্নত তরিকায় কাফন পরাইলেন। এবার নিজে জানাজার নামাজ পড়লেন এলাকার কিছু সাথীদেরকে নিয়ে। জানাজার নামাজের পরে এ আবেদ বান্দা ভিখারির কবরে নামলেন। আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই আবেদ বান্দা দুইটা হাত বাড়াইয়া এই ভিখারির জানাজায় যারা উপস্থিত হয়েছে তাদের বলে, দাও লাশটা আমার হাতে দাও। তো আবেদ বান্দা নিজে হাতে লাশটা কবরে, ভিখারির লাশটা কবরে নামাইলেন। কবরে নামাইয়া বাঁশের পাতুনিগুলা মিলাইয়া এবার যখন উইটা চলে আসবে, এমন সময় এই আবেদ বান্দার একটা মূল্যবান জিনিস, দামি একটা জিনিস কবরের ভিতরে নিজের অজান্তে পড়ে গেছে। এবার 2-3 দিন পার হয়ে যায়, আবেদ বান্দা ওই দামি জিনিসটা তালাশ করে পায় না। এবার খুব ইস্তেখারা করলো, খুব খেয়াল করলো, খেয়াল করে দেখে ওই যে কবরে ভিখারির লাশটা নামানোর সময় হয়তো কবরের ভিতরে দামি মূল্যবান জিনিসটা পড়ে গেছে। এবার আবেদ আলেমের শরণাপন্ন হইল, আলেমের কাছে গেছে, এ বাবা কোনো বিষয়ে জটিল বিষয়ে যদি সমাধান করতে হয় আলেমের কাছে যাওয়া দরকার আছে না নাই? আলেমের দরকার আছে না নাই? এই আলেম যতদিন দুনিয়াতে থাকবে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র আল্লাহ ততদিন ঠিক রাখবে। কারণ আলেমেরা হলো নায়েবে নবী, নবীর ওয়ারিস। এরিরে এই সাধারণ মনে করলে চলবে না, কথা ঠিক কিনা? আল্লাহ আলেমের শানে আল্লাহ বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা জানে, যাদেরকে আল্লাহ ওহীর ইলম দিয়েছে তারা হলো চক্ষুওয়ালা, তারা দৃষ্টিশক্তি সম্পন্ন। আর যাদেরকে ওহীর ইলম আল্লাহ দান করে নাই তারা অন্ধের মতো, কথা ঠিক কিনা? আলেমের শান, আলেমের মান কত জানোনি? আলেমের শান মানে এত চায়, আল্লাহর নবী কয় কোন আলেম যখন রাস্তার মধ্যে কদম ফালায় নূরের তৈরি ফেরেশতারা ওই আলেমের মর্যাদার খাতিরে পায়ের নিচে নূরের পরগুলা বিছাইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, একজন কোরআনওয়ালা, কোরআনের আলেমের দাম আল্লাহর কাছে এত বেশি। এই আলেম যখন রাস্তা দিয়ে হাঁটে, যেই রাস্তা দিয়া যায় এই রাস্তা অন্য রাস্তার সাথে গর্ব করতে থাকে। যেই গাছের ছায়ার নিচ দিয়া যায় এই গাছটা অন্য গাছের সাথে গর্ব করতে থাকে। আলেমের সম্মান এত বেশি, এই আলেমের মর্যাদায় গর্তের পিপিলিকা থেকে শুরু করে দরিয়ার মাছ পর্যন্ত নবী কয় আলেমের জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয় মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আলেম যখন রাস্তার মধ্যে কদম ফালায় আল্লাহ এই কদমের বরকতে তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। আলেমের দাম আছে না নাই? নাই নাই? আজকের সমাজে কিছু কপাল ভরা, কিছু বদনসিবওয়ালা আছে, এই আলেমদেরকে দেখলে নাক ছিটকায়, পছন্দ করে না, উচ্চারণা করে, তার দোষ চর্চা করে, কথা ঠিক কিনা জোরে এখন?